अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है। टाइटल है जी मेमन सिंह सिटी टॉप टूरिस्ट अट्रैक्शंस एंड मस्ट सी लोकेशंस। अच्छा, मेमन सिंह से हमें बहुत ज़्यादा कमेंट्स आते हैं, बहुत से फ्रेंड्स हमें वहाँ से देखते हैं, लेकिन अफ़सोस और माज़रत कि हमने अभी तक मेमन सिंह को नहीं देखा। लेकिन खैर, आज की इस वीडियो में हम मेमन सिंह को देखेंगे, उसके बारे में जानेंगे। तो चलते हैं, पहले वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करिए। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। হ্যালো ময়মনসিংহ, সবাই বলে ময়মনসিংহ নাকি দেখার মতো। ময়মনসিংহ বাংলাদেশের চতুর্থ বৃহত্তম শহর। বাংলাদেশের প্রধান শহরগুলোর মধ্যে এটি অন্যতম। এটি ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ब्रह्मपुत्र रिवर, हाँ, और फोर्थ मोस्ट ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন মতামত প্রচলিত আছে। 1779 সালে প্রকাশিত রেললাইনের ম্যাপ অনুসারে ময়মনসিংহ নামে একটি অংশ পাওয়া যায়। ধারণা করা হয় সেই অংশটাকেই এখন বলা হয় ময়মনসিংহ। मोहम्मद सिंह से मेमन सिंह। বর্তমানে আমি এখন আছি ময়মনসিংহের অন্যতম সুন্দর একটি রাজবাড়ি, মুক্তাগাছা রাজবাড়ির মধ্যে। हाँ, वो मुझे लग भी थोड़ा सा उसी तरह का है, राजमहल। মুক্তাগাছা বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন মুক্তাগাছা রাজবাড়িতে। मेरी बात बैठता है। 1757 সালে পলাশী যুদ্ধ শেষ হওয়ার পরে রাজা আচার্য চৌধুরী এইখানে আসেন এবং এইখানে অনেক জায়গা দেখেন, কিন্তু সে এই জায়গাটা দেখে তার পছন্দ হয়ে যায় এবং তিনি এই জায়গাতেই তার এই রাজবাড়ি প্রতিষ্ঠিত করেন। মুক্তাগাছা জমিদার বাড়ির নামকরণের খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করি। সেটি হচ্ছে কি, মুক্তারাম নামে একজন স্বর্ণকার ছিল। তিনি এখানকার রাজাকে মুক্তার গাছা একটি উপহার দিয়েছিলেন, মানে মুক্তা দিয়ে একটি গাছা তৈরি করে সেই গাছাটি উপহার দিয়েছিলেন এখানকার রাজাকে। যেটি দেখে রাজা প্রচণ্ড লেভেলের খুশি হয় এবং রাজা বলে যে আজকে সে যাই চাবে, মানে স্বর্ণকার যাই চাবে রাজা তাকে তাই দিবে। স্বর্ণকার এই সুযোগটি হাতছাড়া করলো না। স্বর্ণকার বলল যে রাজা, আমি আপনাকে যে উপহারটি দিয়েছি আমি চাই যে এই রাজবাড়িটির নাম সেই উপহারের নামে হোক। তো রাজাও বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে, এখন থেকে এই রাজবাড়িটির নাম হচ্ছে মুক্তার গাছা রাজবাড়ি এবং তখন থেকেই এই রাজবাড়িটির নাম হচ্ছে মুক্তার গাছা রাজবাড়ি। ये नाम कैसे रखा, वो कहानी है, डबल फिनिश। अच्छा लग रहा है। আমি এখন যে মঞ্চের উপর দাঁড়ানো, এই মঞ্চের উপর বসে তখনকার নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করতেন এবং আমার পিছনে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় বসে তখনকার রাজারা এবং আমন্ত্রিত যারা অতিথি ছিল তারা সেই নৃত্য উপভোগ করত। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই মঞ্চটি কিন্তু ঘূর্ণায়মান। তখনকার নৃত্যশিল্পীরা যখন নৃত্য পরিবেশন করতো তখন কিন্তু এই মঞ্চটি ঘুরতো। তার মানে যত নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করতো না কেন, সব নৃত্যশিল্পীদের নৃত্যই রাজারা এবং আমন্ত্রিত অতিথিরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতো। একটা কথা একটু ভেবে দেখবেন যে আপনি অনেক মঞ্চে দেখেছেন, কিন্তু ঘূর্ণায়মান মঞ্চ কি দেখেছেন? এটা কিন্তু ইউনিক একটা বিষয়। আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু এই মঞ্চটি দেখতে পারবেন। সত্যি সত্যি কথা বলতে তখনকার রাজাদের মাথায় এরকম একটা বুদ্ধি আসবে এবং এরকম সংস্কৃতি মনে হবে, আসলে সেটি ভাবতে গেলেই অবাক লাগে। लेकिन ना ये बाकी सारी जमीन से ऊपर ये मेरा ख्याल स्टेज बना होगा ना उनका।
আমার পিছনে যে লোহার বাড়িটি দেখতে পাচ্ছেন এটিতে ছিল এখানকার সর্বশেষ রাজা রাজা আশ্চর্য চৌধুরী। এই বাড়িটি নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে বা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে কি জানেন, এই বাড়িটি লোহার হওয়া সত্ত্বেও এই বাড়িটিতে নাকি সবসময় শীততাপ নিয়ন্ত্রিত থাকতো এবং এই বাড়িটি নির্মাণ করতে তখনকার রাজা জাপান থেকে কারিগর এনেছিল এবং এই বাড়িটির এই বিশেষত্বের কারণেই কিন্তু এই বাড়িটি এতটা জনপ্রিয় ছিল। তখনকার দিনে যেন দ্বিতীয় এই রকমের বাড়ি না করতে পারে সেই জন্য তখনকার কারিগরদের হাত পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। তখনকার আমলে যারা জমিদারের বিপক্ষে ছিল বা জমিদাররা যাদেরকে শাস্তি দিত বা যাদেরকে মেরে ফেলতো সেই লাশগুলোকে কি করতো, কুচি কুচি করে কেটে এখানে একটা গুহা আছে, ওই গুহাটা ব্রহ্মপুত্র নদের সাথে সংযোগ, সেই গুহায় ছেড়ে দিত এবং সেই লাশ কিন্তু ব্রহ্মপুত্র নদীতে মিশে যেত। তো তখনকার আমলে এত কঠিন শাস্তি দেওয়া হতো মৃত্যুর পরেও। তো আমি অনেক জমিদার বাড়ি গিয়েছি কিন্তু এই রকমের শাস্তির কথা আমি সর্বপ্রথম শুনলাম। তো এখানে আসলে কিন্তু অবশ্যই এই গুহাটা দেখবেন, দেখলে কিন্তু আপনার জীবনের প্রতি একটু হলেও মায়া জন্মাবে। আমার পিছনে যে সুন্দর নকশা করা ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল একটি মন্দির এবং এই মন্দিরের নাম ছিল রাজরাজেশ্বরী মন্দির। टेम्पल तो नहीं है? তখনকার দিনে এই মন্দিরটি এতই বড় ছিল এবং এতই সুন্দর ছিল যে বাংলার মধ্যে তখনকার এই মন্দিরটি দ্বিতীয়তম স্থান অধিকার করেছিল। এই মন্দির ছিল রাজা এবং রানীর ব্যক্তিগত মন্দির। রাজা এবং রানী আত্মীয় স্বজন এবং এই মন্দিরের পুরোহিত ব্যতীত এই মন্দিরে কেউই প্রবেশ করতে পারত না। এই মন্দিরের কারুকাজ দেখলে আপনি খুবই অবাক হবেন, কারণ এত সুন্দর রুচিশীল কারুকাজ আমি আগে কখনো কোনো মন্দিরেই দেখিনি। এই মন্দিরের কারুকাজ দেখে বোঝা যায় যে এই রাজারা কতটা রুচিশীল সম্পন্ন ছিল এবং এই মন্দিরটি আর এই মন্দিরের কারুকার্য নাকি সব সাদা পাথর দিয়ে তৈরি। তখনকার দিনে এখানে প্রতিমা ছিল কিন্তু বর্তমানে এখানে কোনো প্রতিমা নেই, কিন্তু এখানে আসলে আপনি এর কারুকার্য দেখে এবং এর গঠন দেখে সত্যি খুবই অবাক হবে। ऐसे ही है। সর্বোপরি মুক্তাগাছা জমিদার বাড়ি আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে, কারণ এত বড় জমিদার বাড়ি অ্যাকচুয়ালি আমি আগে কখনো দেখিনি। অ্যান্ড এই বাড়ির প্রত্যেকটা পার্টে পার্টে এক একটি ইতিহাস রয়েছে। আপনারা যদি আসেন, দেখেন এবং এর ইতিহাস জানেন আপনার ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই ময়মনসিংহে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই মুক্তাগাছা জমিদার বাড়ি ভিজিট করে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। মুক্তাগাছায় আসবেন ময়মনসিংহের, আর মুক্তাগাছার মন দেখাবেন না তা কি করে হয়? অ্যাকচুয়ালি মুক্তাগাছার মন্ডার নাম আমি অনেক আগে থেকে শুনে আসছি কিন্তু কখনো খাইনি। আজ আপনাদের সাথে নিয়ে খাবো, আমি খাবো, আপনারা দেখবেন। কিন্তু
লিটারেচার মনটা ট্রাই করবেন, এবং যদি আপনার ইতিহাস নিয়ে একটু জানার আগ্রহ থাকে তাহলে এই বইটি নেবেন। My detailed structure. আমার পিছনে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা। মূলত এটি হচ্ছে জয়নুল আবেদিনের যে পার্কটি রয়েছে সেই পার্কটির পাশে এটি অবস্থিত। এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, অ্যান্ড টিকিটের মূল্য হচ্ছে যারা 18+ তাদের জন্য হচ্ছে 20 টাকা, এবং যারা বাচ্চা বা শিশু বা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 10 টাকা। এবং এখানে যদি আপনি ভিডিও করতে চান তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং ফুল গাছ দিয়ে এখানের পরিবেশটাকে আরও বেশি সুন্দর করা হয়েছে, এবং ফুল গাছ দিয়ে এখানে জয়নুল আবেদিন স্যারের নাম লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা দেখলে আসলে একটু ভালো লাগে, কারণ ভালো মানুষের মূল্য আছে, ভালো কাজের মূল্য আছে। তাই আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই তার মূল্য পাবেন। তো চলুন এটা আরও একটু ভালো করে ঘুরে ফিরে দেখে আসি। कितना खूबसूरत लग रहा है ना। ये बैक साइड आ गया। আমি এখন আছি ময়মনসিংহের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের জয়নুল আবেদিন পার্কে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, এই পার্কটি ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত। আপনি যদি এখানে আসেন আপনার মন ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, কারণ অনেকেই এখানে আছে, স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকেই আসে এখানে সময় কাটাতে। এবং এখানে এসে যদি আপনি প্রিয় মানুষটাকে নিয়ে 10 টাকার বাদাম খেতে খেতে এই নদীর সৌন্দর্য উপভোগ করেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে। আর এখানে আরেকটি স্পেশাল সার্ভিস আছে, সেটি হচ্ছে নৌকায় ঘোরা সার্ভিস। আপনি যদি চান আপনার মানুষটাকে নিয়ে বা প্রিয় মানুষটাকে নিয়ে এখানে নৌকায় ঘুরতে পারেন। এখানে নৌকায় ঘুরতে হলে আপনাকে মাঝির সাথে কন্ট্যাক্ট করতে হবে, সময় বা ঘন্টা অনুসারে আপনি এখানে নৌকা ভাড়া নিয়ে এই নদীর বুকে ঘুরে বেড়াতে পারবেন এবং নদীর টলটলে পানি ছুঁয়ে দেখতে পারবেন। कॉम्बिनेशन देखो कितना खूबसूरत है, डार्क ग्रीन ट्रीज है, लाइट ग्रीन में ग्रास आपको नजर आ रही है, पानी है, बहुत जबरदस्त आपको। हाँ, अभी आपके पास से पानी जब सही होगा, बारिश का पानी से जाएगा, ये बड़ा खूबसूरत।
শশী লজ, আপনারা যারা ময়মনসিংহে আছেন তারা অবশ্যই অবশ্যই এখানটায় আসবেন, দেখবেন, ভালো লাগবে। हाँ हाँ শশী লজের পিছনে একটি দিঘি রয়েছে এবং এই দিঘির পাড়ে খুব সুন্দর একটি 2 তলা বিশিষ্ট ভবন রয়েছে, যেটি দেখতে ছোটোর মধ্যে খুবই 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 সুন্দর। ये कितनी खूबसूरत लग रही है। और अब देखो जो भी जगह दिखा रहे हैं थोड़ी थोड़ी सी इनकी डिटेल बता रहे हैं कि भाई ड्राइंग करें कि क्या है कैसे। हाँ সর্বোপরি জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি আসেন আপনার কাছেও খুব ভালো লাগবে, কারণ খুবই নিরিবিলি একটি জায়গা এবং প্রিয় মানুষটাকে নিয়ে একটু সময় কাটানোর মতো একটি জায়গা হচ্ছে এই শশী লজ। एग्जैक्ट प्रोनाउंसिंग है। ময়মনসিংহে আসলে আপনি এই শশী লজে কীভাবে আসবেন, সেটি হচ্ছে ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে আপনি যখন নামবেন তখন যে কোনো একটি রিক্সা নেবেন, রিক্সা নিয়ে সরাসরি আপনি কিন্তু এই শশী লজে চলে আসতে পারবেন। আপনার থেকে ভাড়া নেবে 40 থেকে 50 টাকা, কিংবা আপনি যদি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসেন তাহলে আপনার কাছ থেকে রিক্সা ভাড়া নেবে 25 থেকে 30 টাকার মতো। শশী লজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর এবং স্নানঘর। শশী লজের মূল ভবনের সামনে রয়েছে বাগান, সেই বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিক দেবীর মূর্তি। আমার সব থেকে খারাপ লেগেছে যে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এইভাবে অর্ধনগ্ন নারীর মূর্তি থাকবে, সেটি সত্যিই আমার কাছে বেমানান। आप देखो बांग्लादेश में ज़्यादातर चीज़ें हमें नज़र आती है वाइट और रेड के कॉम्बिनेशन। ग्रीन घास सब बड़े ग्रीन हाँ कंट्रास्ट हाँ छोड़ा हुआ हाँ जमीन को দেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2013 এবং 2014 অর্থ বছরের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল এটি। বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। এটি সৌন্দর্য যদি আপনি দেখেন তাহলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। ভিডিও করার অনুমতি পাইনি তাই তেমন ভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারিনি, কিন্তু আপনারা যদি ময়মনসিংহে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় দেখে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। भाई आपका मेमन सिंह तो बहुत ज्यादा खूबसूरत है। मतलब जो ड्रोन विजुअल्स यहाँ पे दिखाए गए हैं ना, उसके अंदर आप देखोगे ग्रीन के शेड्स, पानी के शेड्स, जो ब्रिज वहाँ पे है पानी के ऊपर चल रहा, वो कितना और खूबसूरत लग रहा बिल्कुल है। ऐसे ही उसके साथ देखें जो कंस्ट्रक्शन हुई हुई है वो किस कदर कॉम्प्लीमेंट कर रही है ओह, नेचर। सही है, जबरदस्त। बिल्कुल। अच्छा बेसिकली हमने नेचर के कलर्स देखे हैं यहाँ हाँ पे। मतलब आप देखो ना, मैं वही बात कर रही थी वीडियो के दरमियान में भी कि ट्रीज देखो तो डार्क ग्रीन शेड आपको जी, नजर आ रहा है, जी, ग्रास के अंदर ऐसा। आपको लाइट ग्रीन नजर आ रहा है। मतलब शेड्स हैं और different पानी different जब आप देखें तो देख रहे टी हो। ब्लू कलर का टी हमें ब्लू वाटर कलर नजर का आता है बिल्कुल वहाँ। ऐसे खूबसूरत ही। लग रहा था। अच्छा उसके साथ थोड़ा थोड़ा हमने समझने की कोशिश की, और अफसोस कि लैंग्वेज बैरियर है, हम एग्जैक्ट नहीं समझ पाते। हालांकि हमें अच्छा लग रहा होता है कि इस हर वीडियो जगह में के जब बारे भी में हम इनकी वीडियो देखते हैं हर जगह के बारे Information में देते हाँ हैं। एग्जैक्टली ब्रीफ थोड़ा सा उन्होंने डिस्कस किया होता है, इन्फॉर्मेशन देते हैं वो। और जो जगह दिखाएंगे सबसे पहले तो हमें ये पता चल गया ना कि भाई 1978 तक हाँ जी। इस जगह को मोमिन सिंह कहा मोमिन जाता है। मोमिन कहा सिंह जाता का है। और बाद में ये कन्वर्ट होगी मेमन सिंह मेमन के सिंह अंदर। और उसके बाद जो उन्होंने राजबाड़ी दिखाई, जो टेम्पल दिखाया है, जो जगह सारी आप ये दिखाई, देखिए कि- म्यूजियम जो हम लोगों ने देखा। बिल्कुल जो आर्किटेक्चर है वो कितना खूबसूरत है। खास और तौर पे जो राजबाड़ी का था, मतलब आप देखो कि वाइट इस कदर खूबसूरत लग रहा है, बिल्कुल। और जो बिल्कुल, टेम्पल बिल्कुल। वाला हिस्सा था जो वाकई में रिस्टोर्ड लग हाँ रहा जी। था, हाँ। उसकी अपनी ही खूबसूरती नजर आती बिल्कुल है। ऐसे ही खूबसूरती है। नजर आ रही है, और वो कार्विंग जो नक्शो निगार वहाँ पे बने हुए हैं, Pillars वो को खास बहुत तौर पे ज्यादा देखो। और फिर आप खूबसूरत देखिए एक जगह पे वो एक स्टेज सा बना हुआ था हाँ, जिसको पूरा वो rotatable stage था। मशीनरी के साथ हाँ, कंट्रोल करते थे। हाँ, हाँ, आप देखिए उस टाइम की कितनी जबरदस्त इन्वेंशन है वो।
बिल्कुल ऐसे ही है टेक्नोलॉजी। वो मुझे मतलब जितना समझ आया वो यही था कि डांसर्स वहां पे उस फ्लोर पे डांस हाँ करती थी और ये रोटेट होता था, तो उसके लिए वो पूरा मैकेनिज्म उनका वो Mechanism लगा हुआ है, वो लगा सारी हुआ था। चीजें दिखाई उन्होंने। और उसके साथ साथ फिर आप ये देखो कि थोड़ा सा वो जमींदारों के जो घर थे वहां हाँ पे, जी। वो साइड भी बड़ी ज्यादा खूबसूरत फिर वो थी। जो पार्क था ज़ैनुल आबिदीन पार्क, वो इतना बहुत खूबसूरत था। ज्यादा और खूबसूरत उनको था। बिल्कुल बताया ना कि ब्रह्मपुत्र रिवर के पास ही है ये, हाँ तो अच्छा, ये बड़ा अच्छा करते हैं कि थोड़ा सा गाइड भी लोगों को कर देते हैं, आप मतलब देखें ना, आपको उसकी लोकेशन भी समझ आ हाँ रही हाँ है जी। और आपको उसकी हिस्ट्री भी थोड़ी थोड़ी और पता उसके चल साथ रही है। वो रेंट भी बता देते हैं कि भाई आप इतने इतना नहीं, ये बड़ा हाँ, जरूरी चीज आप हाँ है। जी, देखें ना, वो बिल्कुल। उन्होंने बात की है टूरिस्ट अट्रैक्शंस की, हाँ जो टूरिस्ट ने हर जगह पे पहुंचना भी तो है ना, पहुंचना तो बिल्कुल सारी है, आपको बिल्कुल। डिटेल मिल जाती बिल्कुल है। ऐसे ही है। लेकिन बहरहाल जी बहुत ज्यादा खूबसूरत है आपका मेमन सिंह, और वी विश के हम जब भी बांग्लादेश आए हम इन जगहों को देख सकें और उसको बिल्कुल। एंजॉय कर सकें, क्योंकि ये वीडियोस हमें बहुत ज्यादा हमारे लिए हेल्पफुल रहती हैं। और दुनिया में जहाँ पे भी लोग देख रहे हैं जो प्लान कर रहे हैं बांग्लादेश को आने का, मेरा ख्याल है इस तरह की वीडियोस अब एक लोग वो सिर्फ to-do- मैप्स को नहीं देखते हाँ। हैं, अब लोग इन चीजों को भी देखते बिल्कुल, हैं, एक वीडियोस वो को देख के टू डू समझते हैं। लिस्ट जो है ना वो तैयार होती तैयार जाती हो है टाइम जाती है। के साथ बिल्कुल साथ। इसी तरह से वंडरफुल वीडियो। बाकी आप कुछ बताना चाहते हैं अपने शहर के बारे में तो हमें जरूर बताएगा, हमें सुन के अच्छा लगेगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।